এভরিওয়ান, গুড মর্নিং। আজকে শনিবারের সকালবেলা আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে পাচ্ছ আমি দেখো মাথায় একদম অনেকটা তেল মেখে নিয়েছি। আর স্নান আমার হয়ে গেছে, তো এখন পুজো করব। ব্যাস হয়ে গেল সকাল সকাল পুজো। এবারে রান্নায় যেতে হবে। তো প্রথমে ভাবছি আজকে ব্রেকফাস্ট করব লুচি আর আলুর চচ্চড়ি, কারণ শনিবার আমাদের নিরামিষ। তো সেই কারণে আজকে ভাবছি লুচি আলুর চচ্চড়িটাই করে নিই, কি বলো? তো চলো রান্নাঘরে যাই, গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তারপরে আবার আজকে রান্না করতে হবে পনিরের একটা তরকারি করব পনির আলু দিয়ে, আর ভাবছি ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ভাজা করব, এই করব। আর নিম বেগুন ভাজবো একটু। আমার গাছ আর রয়েছে নিম পাতার, মানে ছোট্ট একটা গাছ রয়েছে, বেশ কচি কচি পাতা হয়েছে। ভাবছি যে একটু নিম বেগুন করলে এই সিজনটা যেহেতু তিতো খেলে খুব ভালোই হয়, তো সেই কারণে ভাবছি একটু নিম বেগুন খাই। যদিও ছেলে খাবে না, এটা কিন্তু ছেলে খায় না। ছেলে যত যাই খাক না কেন সবজি খায়, মানছি কিছু কিছু সবজি খায়, তবে ও কিন্তু ভালোবাসে আলুই, আর তিতোটা খেতে চায় না। মানে নিম পাতা তো খাবে না মনে হচ্ছে, দেখা যাক, চেষ্টা করব। তো এই রান্না করে নিয়ে ব্যাস তারপরে দুপুরবেলা দেখা যাক কখন তোমাদের সাথে কথা বলতে পারি। সকালে রান্নাঘরে ঢোকার আগে স্নান পুজো হয়ে গেল, আর তারপরে রান্নাঘর কিন্তু আমি সকালবেলা উঠে ক্লিনও করে নিয়েছি ভালো করে। গ্যাস ওভেনটা, তারপরে বেসিন, চারপাশটা পরিষ্কার করে নিয়েছি। আর দেখো আমি লুচি ভেজে টিস্যু পেপারের উপরে রাখছি। তো এইভাবে যদি লুচি ভেজে টিস্যু পেপারের ওপরে রাখা হয়, যে কোনো কিছু ভেজেই, শুধু লুচি নয়, কোনো তেলে ভাজা টাইপের কোনো খাবার যদি ভাজা হয়, ভাজার পর এইভাবে টিস্যু পেপারের উপরে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু যে এক্সেসিভ অয়েলটা থাকে খাবারের উপরে, তা কিন্তু এই টিস্যু পেপারটা সোপ করে নেয়। আর তার ফলে কি হয়, অযথা কিছু এক্সট্রা তেল পেটে যায় না। বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা তো অলমোস্ট সবার বাড়িতেই আছে, তো এইভাবে যদি আমরা করি, অয়েলটাকে টিস্যু পেপারে শুষিয়ে নিই, তাহলে কিন্তু বাচ্চারাও যদি খুব বেশি তেলে ভাজা খায়, এফেক্টটা খারাপ কমই হয়। তো আমি সেই জন্য এইভাবেই করি। তো আমি কিন্তু আগে দেখো ওই আলুর চচ্চড়িটা করে রেখে দিয়েছি, আর এপাশে এখন লুচিগুলো ভাজছি। খুব বেশি লুচি তো ভাজছি না, কারণ আমরা 2-3টে করেই লুচি খাই সকালবেলা। খুব বেশি লুচি খেতে পারি না, মানে ছেলেও খেতে পারে না। ছেলে খুব ভালোবাসে লুচি, মানে আগে একটু বেশি ভালোবাসতো, ইদানিং বলছে লুচিও খেতে ইচ্ছে করছে না। তো সেই কারণে লুচি এখন করিও না, কমই করি। সপ্তাহে একদিন না করলেই নয়, তাই করি, কিন্তু কম করে খাই আর কি, ওই 2-3টে এভাবে খাই। তো সেই জন্য আমি গুনে গুনেই করি, কারণ আমি নষ্ট করি না। আর ফ্রিজে রাখা লুচি আমি কাউকে খেতেও দিই না এবং খাইও না। তো সেই কারণে একদম অল্প পরিমাণে আমি করি যে কোনো খাবারই। দুপুরের খাবারও কিন্তু আমি খুব বেশি করি না, দুপুরের বা রাতের খাবার যাতে একদিনের মধ্যে, মানে দিনের দিন শেষ হয়ে যায়, সেটা আমি খেয়াল রাখি। তো এবারে লুচিটা হয়ে গেলে, লুচিটা প্রায় হয়ে এসছে, এটাই লাস্ট লুচি। লুচিটা ভেজে নিয়ে তারপরে আমি সার্ভ করব। ওরা বসে আছে খাবার জন্যে। তো আসলে সকালবেলা ছেলে পড়তে গিয়েছিল, তো পড়ে ফিরে এখন ওয়েট করছে জল খাবারটা খাওয়ার জন্যে। তো হয়ে গেল, এখন দিয়ে দেব। সার্ভ করে নিই। তো আমি প্রথমে লুচি দিচ্ছি, তারপরে তরকারি দিয়ে দেবো আলাদা বাটিতে।
আমি কি করি, এই রান্নাঘর থেকেই খাবারগুলো সার্ভ করে তারপর নিয়ে যাই, নইলে দিতে খুব অসুবিধা হয়। সে দুপুরের তুমি লাঞ্চ বলো কিংবা রাতের ডিনার বলো, সবই আমি এখান থেকে, ভাতও এখান থেকে বেড়ে নিয়ে যাই যখন আর কি ভাত বাড়ি। তো এখন যেহেতু ব্রেকফাস্টটা বাড়ছি, তো সেটাও কিন্তু আমি রান্নাঘর থেকেই বেড়ে নিয়ে যাচ্ছি। টিস্যুটা দেখলে তো কতখানি তেল বেরিয়েছে টিস্যুটায়। তো এরপরে আমি তরকারি দিচ্ছি, মানে আলুর চচ্চড়িটা। আর ছেলে আমার পাশেই দাঁড়িয়ে আছে, এসে দুষ্টুমি করছে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। পড়ে এলো তো এক্ষুনি, তো অনেকক্ষণ মায়ের সাথে দুষ্টুমি করেনি, এখন সেটাই করছে আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক, আমার খাবারগুলো দেওয়া হয়ে গেল, মানে বাটিতে বাটিতে। সাথে একটু সন্দেশও রেখেছি জলখাবারে। তো ছেলে স্কুল ড্রেসেই খাচ্ছে, কারণ বাবার সঙ্গে স্কুলে যাবে। তো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট হয়ে গেল, ব্রেকফাস্ট করে আবার একটু রেস্ট। এখন ছেলে গেছে বাবার সাথে স্কুলে, কারণ স্কুলে আজকে ওদের বুকস দিচ্ছে, আর অ্যাডমিশনের ফিসটাও নিয়ে নেবে আজকে নতুন ক্লাসে। তো সেই কারণে বাবার সঙ্গে গেছে ছেলে। সকালবেলা একটা ছবিও তুলে নিয়েছে। এখন তো ফোনেই ছবি তোলা হয়, পাসপোর্ট সাইজ ছবি করতে অসুবিধা হবে না, ফোনে তুলে দোকানে দিয়ে দিলে হয়ে যাবে। তো ছবিটাও তোলা হয়ে গেছে সকালবেলা স্কুল ড্রেসে। তো এখন বেরিয়ে গেছে, স্কুলে গেছে বাবার সাথে। তো আস্তে আস্তে কখন হয় দেখি, মনে তো হয় 1টা বেজে যাবে। তারপরে ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। 2টো বাজে ঘড়িতে। এই ছেলেরা ফিরলো, মানে ছেলে আর ছেলের বাবা ফিরলো স্কুল থেকে। এখন তারা স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে কিন্তু একটু গরমটা কম আছে। তো সবাই যেখানে থাকো, তোমাদের ওখানে কেমন গরম পড়লো কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এখানে কিন্তু আজকে একটু মেঘলা, কলকাতার দিকে। এখন দেখছি একটু রোদ উঠেছে। এখন ঘড়িতে বাজে 2:30। এখন রোদ উঠে গেছে, তবে বেশ বেলা পড়ে আসেনি, বেশ ছায়া, আমাদের সামনের রাস্তাটায় বেশ ছায়া দেখছি। মানে রোদ আছে মাঠটায়, সামনে মাঠে রোদ আছে, কিন্তু রাস্তাটাতে বেশ ছায়া পড়েছে। তো যাই হোক, এখনও আমার খাওয়া দাওয়া হয়নি, আমি খাবো। সবার হোক, মানে ওরা যেহেতু একটু বেলা করে এসেছে, স্নান করতে একটু সময় টময় তো লাগবেই। এছাড়াও আজকে ছুটির দিনে আশিস একটু এটা সেটা করে, একটু কাছাকাছি করে, তো সেই কারণে একটু সময় লাগবে। তো আশা করি এক্ষুনি বসে যাব লাঞ্চ করতে, নাহলে এখনও যদি লাঞ্চ না করি তাহলে তো অনেক বেলা হয়ে যাবে। আর আমার একটু তো গ্যাসের সমস্যা আছে, তোমরা জানো, দেরি করে আমি খেতে পারি না। কিন্তু ছুটির দিনে একটু দেরি হয়ে যায়, কিছু করার নেই, এটুকু হবেই। তো সব কিছুকেই অ্যাডজাস্ট করে চলতেই হবে, তাই না? তাহলে দেখি ওদের একটু তাড়া দিই, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই কথা বলছি। খাওয়া দাওয়া হয়ে গেল, সবাই খেয়ে দিয়ে যে যার মতো ওপরে উঠে গেছে। হাজব্যান্ড একটু শুয়েছে, ছেলেও ওপরে গেল। তো আমার সমস্ত গোছগাছ করতে তো একটু সময় লাগলো। মানে আজকে আবার আমার যে কাজের দিদি, সে বিকেলবেলা আসবে না, সেই কারণে খাওয়ার বাসনগুলো একটু ধুয়ে রাখলাম, আর টেবিলটা মুছে দিলাম। তো তারপর একটু বসলাম, এবার আমিও ওপরে যাব। তো ভাবলাম যাওয়ার আগে তোমাদের সাথে একটু নিচে বসে কথা বলে যাই। তো আজকের দিনটা তো একদমই প্রায় শেষ হতে চললো, ঘড়িতে বাজে 4টে। এইভাবেই এক একটা দিন আসছে এবং যাচ্ছে, চলতেই থাকছে। আর আমরাও একের পর এক গদ বাঁধা কাজ, যেগুলো প্রতিদিন করতে হয়, সেগুলো করেই যাচ্ছি। তো এইভাবেই বিভিন্ন গদ বাঁধা কাজের মধ্যেও কিন্তু আমাদের মাঝে মাঝে বেশ ইন্টারেস্টিং ব্যাপার ঘটে যায় লাইফে। আর এই ছোট ছোট ইন্টারেস্টিং ঘটনার উপর বেস করে কিন্তু আমরা হ্যাপি থাকি, আনন্দে থাকি। যেমন এই গতকালই শ্রীনিকেতন, মানে আমাদের এখানে যে সোদপুর শ্রীনিকেতন, সেখান থেকে ফর্ম নিয়ে এলাম ছেলের গানের কম্পিটিশনের জন্য। এটা হচ্ছে বসন্ত উৎসব হিসেবে ওরা করছে, আর এটা হবে হচ্ছে 21শে মার্চ। তো সকাল 8টা থেকে 12টা অবধি প্রোগ্রামটা থাকবে। তো
ছেলে পার্টিসিপেট করবে, গান করবে ওখানে। তো সবাই মিলে ওই দোলের দিন ভাবছি ওইখানে যাব। ওটা একটা খুব সুন্দর জায়গায় হবে অনুষ্ঠানটা। তো সেখানে গিয়ে বসন্ত উৎসবে যোগ দেবো আর কি। ভীষণই সুন্দর উৎসব, বসন্তের উৎসব মানে রঙের উৎসব, আর রং মানেই উজ্জ্বলতা, হ্যাপিনেস আরও অনেক বেশি। তাই দোল আসার আগে থেকেই প্রকৃতি যেরকম সেজে ওঠে, সেরকম কিন্তু আমাদের মনগুলোও খুব সজীব হয়ে ওঠে। আর প্রকৃতির সঙ্গে সঙ্গে যেন মনে হয় আমরাও কীরকম একাত্ম হয়ে গেছি, আর প্রকৃতির কচি কচি সবুজ সবুজ পাতার মতো আমাদের মনগুলোও যেন আনন্দে হিল্লোলিত হয়ে উঠছে। এটা সবার ক্ষেত্রেই কম বেশি কিন্তু হয়। তা আমার ক্ষেত্রে ভীষণভাবে হয়। ঋতুর পরিবর্তনের যে আমেজটা, এটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ধরতে পারি। এবং যে কোনো সিজন যখন চেঞ্জ হয়, তা প্রত্যেকটা সিজনেরই কিন্তু একটা সৌন্দর্য আছে। তা বর্ষা হোক, শীত হোক, শরৎ হোক, গ্রীষ্ম হোক, হেমন্ত হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা ঋতুরই নিজস্ব সৌন্দর্য আছে। তাই চলো প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কিছুর নেগেটিভ দিকগুলোকে আমরা সরিয়ে রেখে শুধুমাত্র পজিটিভ দিকগুলোকে নিয়ে আনন্দ করি। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবারে ভাবছি একটু ওপরে যাই। তা চলো তোমরা আমার সাথে। এখন যেহেতু রোদটা ওই দিকটা চলে গেছে, মানে ওটা হচ্ছে পশ্চিম দিক, তাই জন্য দেখো কীরকম রোদের একটা হলকা আসছে জানলা দিয়ে। 4টে বাজে, তো অনেকটাই বেলা এখনও আছে। তো আমি ওপরে যাচ্ছি আর কি, আপস্টেয়ারে। চলো তোমরা আমার সাথে। পেছন দিকে দেখো একটা শু র্যাক রয়েছে আমার। এই শু র্যাকের ওপরে দেখো আমি খুব সামান্যভাবে সাজিয়েছি। চলো উপরে চলে যাই। বাবা কোথায় রে? শুয়ে আছে। আশি শুয়ে পড়েছে, আর ছেলে কম্পিউটার নিয়ে বসেছে, যে যার কাজে বসে পড়েছে। আর আমিও আমার কাজে বসে পড়েছি, মেকিং ব্লগ। দিস ইজ মাই অলসো ওয়ার্ক, তাই না? ভালোবাসার জায়গা তো অবশ্যই, তবে কাজও বটে। তো যাই হোক, এরপরে ব্লগটাকে আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি, কারণ এখন এন্ড করতে হবে আর এডিট করতে হবে। এডিট করে তারপরে তোমাদের জন্য পোস্ট করব। তো আজকে এই পর্যন্তই। আর প্লিজ সবাইকে একটা আমার রিকোয়েস্ট, তোমরা যারা যারা দেখছো, তোমরা অনেকেই দেখছো আমার ব্লগ, আমি সত্যি ভীষণ খুশি তাতে, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিলে হবে কি, আমার খুব সুবিধা হবে। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান আইকনে ক্লিক করে দিও। তাহলে কি হবে, নোটিফিকেশানটাও তোমরা পেয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার। তো সেই কারণে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। আর তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে, ইন্টারেস্টিং ডেইলি ব্লগের সাথে। আজ আসি, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নমস্কার।